সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে ভারতীয় রূপার গহনা। অভিযানে আটক করা হয়েছে 2 যুবককে। 18 ডিসেম্বর বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা 33 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হকের নির্দেশনায় বিজিবির বিশেষ অভিযান পরিচালনা করা হয়। তলুইগাছা বিএপির নায়ক সুবেদার মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে একটি মোটরসাইকেলে তল্লাশি করা হয়। মোটরসাইকেলের সিট কভারের নিচে স্কচ টেপ দিয়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায় রূপার গহনাগুলো। উদ্ধারকৃত রূপার গহনাগুলোর ওজন 10.125 কেজি, যার বাজার মূল্য প্রায় 21,26,250 টাকা। সঙ্গে জব্দ করা হয়েছে প্রায় 2,80,000 টাকা মূল্যের একটি মোটরসাইকেল। আটককৃতরা হলেন সাতক্ষীরা জেলার কল্লারোয়া থানার কেরাগাছি চারাবাড়ি গ্রামের মোহাম্মদ জাকির মণ্ডল এবং মোহাম্মদ তামিম হোসেন। বিজিবি জানায়, চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় রূপার গহনা বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছিল। এই ধরনের চোরাচালান দেশের শিল্পের ক্ষতি এবং রাজস্ব ঘাটতির কারণ হতে পারে। আটককৃতদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া রূপার গহনাগুলো ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। চোরাচালান বন্ধে বিজিবির এই ধরনের অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।